আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। শয়নে স্বপ্নে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন, তুমি রাতের কিছু অংশ অথবা দিনের কিছু অংশ অথবা বন্ধু তুমি একটা ঘন্টা সময় নিজে যদি তুমি দিনের শিক্ষা অর্জন করার মধ্যে যদি তুমি রাতের বেলা তুমি পড়তে বসো, কি করো? রাতের বেলা তুমি পড়তে বসো, 1 ঘন্টা পড়ো বা কিছু সময় পড়ো। এই যে আপনারা আজকে মাহফিলে এসেছেন বন্ধু, এই মাহফিলে এসেছেন দিনের শিক্ষা অর্জন করার জন্য, ঠিক কিনা বলেন? একজন হুজুর আসবে, এক ভাবে তারা বক্তব্য দিবে, খান থেকে আপনারা শিক্ষা নিয়ে নেবেন। আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, 1 ঘন্টা বা কিছু সময় যদি তুমি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, তুমি এরপরে রাতের যে সময় তুমি ঘুমাবে, পুরো ঘুম তোমার আমলনামায় নেক হিসাবে লেখা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ঘন্টা বা রাতের কিছু সময়, ঠিক আছে? কারণ দিনে তো আমরা পড়তে পারি না, দিনের কথা আমি বলিও না। আর আল্লাহর হাবিব বলেছেন, আমরা যদি একদিন যদি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারি, দিনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে কি করতে পারি? নিয়োজিত রাখতে পারি, তাহলে কি হবে? 3 মাস রোজা রাখলে যে সওয়াব পাবো, সেই সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামায় আসবে। তাহলে দিনের শিক্ষা অর্জন করার জন্য এই জলসাগুলোতে যাওয়ার দরকার কিনা? আপনারা তো দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকেন কিনা? থাকেন না? দিনের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে এই কাজ ফাঁকি দিয়ে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়, যেমন আপনাদের আজকে সবারই কাজ আছে, কিন্তু আজকের এই দিনটা সবাই মিলে ঈদের মতো করে উদযাপন করাটা উচিত কিনা বলেন? আরো জোরে বলেন না, উচিত কিনা? যেই ব্যক্তি মদিনাওয়ালাকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে জুমার দিনে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবে আমার আল্লাহ। দাইলামি শরীফের মধ্যে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এত আস্তে সুবহানাল্লাহ। আমরা যারা জান্নাতের বাগানে আসছি, জান্নাতের বাগানের ফল আমাদের জন্য রূহের খাবার হলো জান্নাতের বাগানে এসে সুবহানাল্লাহ বলা, এটা রাসূল বলেছে। এই যে আমি জিকির করলাম, জিকিরের সময় করেছেন জিকির, যারাই করেছেন। কিছু লোক কথা বলেছেন জিকির কত, জিকির করা ফরজ। জিকির করা কি ফরজ? যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? হার্টের ওষুধ। আল্লাহর কোরআনে এসেছে কি? আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনাকে ডাকবে। আবার একা একা ডাকলে আল্লাহ একা একা। জোরে জোরে আপনি আল্লাহকে এখানে একা একা স্মরণ করবেন, আল্লাহ আপনাকে একা একা স্মরণ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আমরা যেই কোনো ময়লা পরিষ্কার করার জন্য, যেমন ধরেন এক্সাম্পল, এই যে টিস্যুটা আমি হাতে নিলাম, এখানে সামনে যেটা আছে, এখানে ধরেন আমার মাইক্রোফোনে ময়লা আছে, আমি কি করলাম, এটাকে মুছে ফেলে দিলাম, তার মানে ময়লাটা ক্লিন করে নিলাম, পরিষ্কার করে নিলাম, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মানুষের চিরশত্রু হলো শয়তান। শয়তানি ওয়াসওয়াসার কারণে মানুষের মনের ঘরে কি জাগে? ময়লা জন্ম হয়। এই ময়লাগুলো দূর করার উপকরণ হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ বলেন না?
জিকির কিভাবে করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। হুজুর কেমন করে জিকির করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, বসে করো দাঁড়িয়ে করো যেভাবে করো শুয়ে শুয়ে করো, জিকির করতে হবে। কারণ জিকির বন্ধ করা যাবে না, জিকির করা ফরজ। এটা জিকিরের জলসা কিনা? এখানে উলামায়ে কেরাম আসবে কিনা? বড় বড় জবান আমার উস্তাদ আমার পাশে এসে বসেছেন, ওনার পদধূলি লেগেছে। হক্কানি কোন আলেমের সাথে যদি বন্ধু তোমরা প্রেম করতে পারো, তাহলে তোমাদের জীবন কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে, লাইফ স্টাইল তোমার চেঞ্জ হয়ে যাবে। এখানে দুই ধরনের নিয়ামত। কোন এলাকায় যদি কোন হক্কানি আলেমের কদম লাগে, ওই আলেমের কদমের ছোঁয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাবাসীর গ্রামবাসীর কবর আযাব কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ রাখে। হুজুর ঠিক কিনা? তাইলে উনি আমার উস্তাদ, উনি সিনিয়র মানুষ, আপনারা সবাই জানেন, আমাদের ফকির বাজার আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক, ঠিক কিনা বলেন? ওনার মর্যাদা আছে না নাই? ওনার দাম। আজকে আমি অনেক খুশি হয়েছি, আমার দুইজন টিচার পেয়েছি এখানে এসে। হুজুরের সাথে বাসায় দেখা হয়েছে, হুজুর যে আসছে আমি জানি না, অনেক বেশি খুশি হয়েছি বন্ধু, অনেক বেশি খুশি হয়েছে। তার কারণ হলো পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে, পৃথিবীর বুকে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে বন্ধু আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা আমি আসছি, আমার কাছে আসেন নাই, হয়তো গ্রামের ছেলে বলে আমি রাগ করব না, দুঃখ পাবো না। আমাকে দাওয়াত দিয়েছেন, আমি এতেই মহা খুশি। মানুষ গ্রামের দাওয়াত অনেকে পায়ও না। কথা বলেন না কেন? আমাকে আমাদের এই পাশের গ্রাম বেলবাড়ি পূর্ব পাড়ার মানুষ আমাকে দাওয়াত দিয়েছে, আমি মহা খুশি। এটা আমি পাওয়ার যোগ্য নয়, কিন্তু আমি আপনাদেরকে বলি, আপনাদের কাছে আজকে কত বড় বড় আলেমদেরকে আপনারা ইনভাইট করেছেন বন্ধু, আপনারা চলে আসেন। আপনারা যদি না আসেন, আলেমরা এসে কষ্ট পেয়ে যাবে। এই কষ্ট আপনাদের জন্য উল্টা রিঅ্যাকশন হবে, ঠিক কিনা বলেন? কারণ আলেমদের মর্যাদা কেন এত বেশি? আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে, আপনারা সবাই আমার দিকে খেয়াল করেন। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কানারে, আল্লাহকে সত্যিকারের ভয় করে হক্কানি আলেমরা। জোরে জোরে বন্দা সুবহানাল্লাহ। কারা? কথা বলে না? বলছে কে? আরো জোরে বলেন না, বলছে কে? ও বন্ধু বেলবাড়ি পূর্ব পাড়ার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে হৃদয়ে জানালা খুলে শুনতে বলবো, পায়ে ধরে বলছি, সবাই জান্নাতের বাগানে চলে আসেন। আমি কিছুক্ষণের মধ্যে মাইক ছেড়ে দিব। আমি ছেড়ে দেওয়ার পরে আপনাদের স্পেশাল গেস্ট যারা আজকের চিফ গেস্ট আসবে, আপনারা সবার আলোচনা শুনতে হবে, না হয় ওই গ্রামবাসীর কলঙ্ক হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই জন্য আমি বলবো, আপনাদের কষ্ট হলেও সবাই জান্নাতের বাগানে চলে আসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এদিকে তাকান, আমার আল্লাহ ওয়াজ করতেছে বন্ধু, আমার দিকে তাকান, আমার আল্লাহ ওয়াজ করতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তাহলে সাধারণ মানুষ যারা, অতি সাধারণ মানুষ যারা, তাদের জান্নাতে যাওয়ার দলিল হয়ে গেল হক্কানি আলেমদের সাথে প্রেম, হক্কানি আলেমদের সাথে মহব্বত। ও বন্ধু, আপনি যদি হৃদয় উজাড় করে কোন হক্কানি আলেম বা হক্কানি কোন আল্লাহর ওলিকে ভালোবাসতে পারেন, এই দুনিয়াটা আপনার যেমনই যাবে, কিন্তু ওপারটা আপনার হয়ে যাবে অত্যন্ত মধুময়। কারণ বন্ধু, হক্কানি আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো টেনশন নেই, তারা পরকালেও চ্যাম্পিয়ন। কথা বলে না কেন? এটা আমার কথা নয়, আল্লাহর কথা। এই জন্য আমি আপনাদেরকে বলছি বন্ধু, কিছু কিছু সময় স্পেশাল ভাবে আল্লাহর জন্য বরাদ্দ রেখে দেন। তাহলে আপনি আল্লাহর জন্য যখন সময় দিবেন,
আপনার এই দুনিয়ার সময়গুলো পর্যন্ত নিয়ামতে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলে না কেন? হবে কি হবে না? আমি আয়েশা দেখলাম আপনাদের মসজিদের অবস্থা ভালো না, কি না? আপনাদের মসজিদের অবস্থা ভালো না। আমার মসজিদ হয়তো আমার শক্ত হাত থাকার কারণে অনেক প্রতিকূলতা মোকাবেলা করে মসজিদটা হয়তো আল্লাহ করিয়েছে। আমি একটু গোলামি করেছি, আল্লাহর ঘর হয়ে গেছে। আপনাদের মসজিদের অবস্থা ভালো না, পিলার গুলো দাঁড় করিয়ে রেখেছেন। ও বন্ধু, আমি আপনাদেরকে এই জন্য বলবো, সবাইকে জান্নাতের বাগানে চলে আসতে হবে। 10 লাঠি 1 বোঝা। আপনি বিন্দু বিন্দু জলকণায় সাগর হয়ে যায়, বিন্দু বিন্দু বালুকণায় পাহাড় পর্বত হয়ে যায়, ঠিক কিনা বলে? আপনি একটু একটু করে সবাই চিমটি মেরে 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 একটা জায়গায় কিছু রাখেন, দেখবেন বন্ধু অনেক বড় একটা স্তূপ হয়ে যাবে। আপনারা যারা আছেন সবাই মানসিকতাকে স্থির করে জান্নাতের বাগানে চলে আসেন। আমার মনে হয় জান্নাতের বাগান আপনার জন্য অপূর্ব নিয়ামত বয়ে নিয়ে আসবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠে? আপনারা কি আমার কথায় কি রাগ হন না খুশি হন? কথাগুলো বাস্তব কিনা? আমি আপনাদেরকে বলে বন্ধু, আপনি নামাজ পড়লে শুধু ইমানদার হতে পারবেন না। এদিকে দেখেন, আপনি যদি পরিপূর্ণ মুমিন যদি হতে চান, পরিপূর্ণ মুত্তাকি যদি হতে চান, তাহলে আপনাকে একটা কাজ বন্ধু মনটা দিয়ে করতে হবে। সূরা বাকারার 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, সাবধানে ওরাই কারা? সাবধানে যারা অদৃশ্য বিশ্বাস করে সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, তা থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। হুজুর ঠিক কিনা বলেন? আমার ভুল হলে আমার উস্তাদ পাশে আছে, আমাকে ধরিয়ে দেবে, কারণ টিচারে তিনি কোরআনের টিচার, ঠিক কিনা রে আলামিন? ঠিক না? ঠিক। আমার আল্লাহ বলতেছে, আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে চান, আপনি যদি পরিপূর্ণ মুত্তাকি হতে চান, আল্লাহর কাছে যদি আপনি কোটি কোটি অসংখ্য বান্দাদের মধ্যে যদি আপনি গ্রহণযোগ্য বান্দা হিসাবে নিজেকে আল্লাহর রহমতের খাতায় যদি আপনি নাম লেখাতে চান, তাহলে আপনাকে 3টা কন্ডিশন একদম ক্লিয়ারলি ভাবে মানতে হবে। কয়টা? কথা বলেন না কেন? কন্ডিশন কয়টা? একটা হলো আপনি গায়েবকে বিশ্বাস করতে হবে। যেই যেই জায়গায় বিশ্বাস রাখা প্রয়োজন, সেই সেই জায়গায় যেই যেই প্লেস, সেই সেই নিয়ামতকে আপনি বিশ্বাস করতে হবে। কিন্তু আপনি চোখে প্র্যাকটিক্যালি দেখতে পাবেন না, বিশ্বাস রাখতে হবে। এটা রাখার পরে যথা নিয়মে আপনাকে সালাত কায়েম করতে হবে। এরপরে বন্ধু আপনার কাজ হলো, আপনি এটা করার পরে আপনার কাজ হলো বন্ধু, আপনাকে আল্লাহ যে দৌলত দিয়েছে, মাল দিয়েছে, তা থেকে আপনার দান করতে হবে। আপনি দানের ক্ষেত্রে যদি লোকাল প্লেস, আপনি যদি বাড়িতে দান করতে চান, আমার কথা শুনেন, এই যে রমজান মাস আসলো, ঠিক কিনা বলেন? আজকে আমি বেশি পারিনি, আজকে অনেকগুলো মানুষকে মোটামুটি ইফতারি 15 দিন কমপক্ষে ইফতার করতে পারবে যে ইফতার সামগ্রী দিয়েছি। আমি কিন্তু আগে আমার বাড়িতে এসেছি বিকালবেলা, যতটুকু সম্ভব, কারণ লিস্ট পাই নাই, বেশি দিতে পারি নাই, যতটুকু লিস্ট আমাকে বাবুল কাকা পাঠিয়েছে ততটুকুই আমি পৌঁছে দিয়েছি। বলে হুজুর কেন দিয়েছেন? আমি কিন্তু শহরে প্রতি বছরে দিতে থাকি। আজকে দেওয়ার কারণ হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 জন প্রতিবেশী আছে, আমি 2 জনকেই দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাকে আগে দিব? আমার রাসূল বললেন, যার ঘরটা তোমার ঘরের খুব কাছে তাকে আগে তুমি দাও, তাহলে নিজের কাছের মানুষ আগে পাও না, পড়ে দূরের মানুষ। আপনারা কি হাসতে পারেন না? আল্লাহ রাসূল আমাদেরকে সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে, এর মধ্যে একটা অপশন হলো হাসি। আপনি সুস্থ থাকার জন্য যে অপশনগুলো রাসূল দিয়েছে, এর মধ্যে একটা অপশন কি? হাসি। হাসি খুশি জীবন মানুষকে ফ্রি রাখে, সাফার করা থেকে মানুষকে দূরে রাখে, মানুষের মুড থাকে নরমাল। তবে অনেক বেশি হাসা যাবে না, অনেক বেশি হাসতে দিল মরে যাবে। এজন্য হাসির সময় মাঝে মাঝে হাসতে হবে, গোমরা থাকা যাবে না। গোমরা থাকলে কিন্তু হার্টে প্রেসার আসবে। কথা কি বুঝতে পারেন আমার? তাহলে কাকে আগে দিতে হবে? আগে প্রতিবেশী খুব কাছে যে তাকে আগে দিতে হবে রে। মানুষকে দিলে খাওয়াইলে আমার আল্লাহ খুশি না বেচার? কথা বলেন না কেন? আমার দিকে তাকান, ও বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলি একটুখানি শুনে নেন। আগামী দিন অথবা গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন এই নিয়ামতগুলো কত অপূর্ব।
আমার রাসূলের কাছে একদিন মেহমান আসলো, আসার পরে তার খাবার লাগবে। নবীজির ঘরে খবর পাঠালেন, নবীজি খবর জানিয়ে দিলেন এই ঘরে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ঘরে পানি ছাড়া আর কিছু নাই গো রাসূল, পানি ছাড়া আর কিছু নাই। ও বন্ধু, আরেকটা ঘরে খবর পাঠালেন, ওখান থেকেও খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ঘরে পানি ছাড়া কোনো কিছু নাই গো রাসূল। পরে আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে উপস্থিত প্রশ্ন করলেন, এই যে মেহমান আসলো আজকে রাতের জন্য, এই মেহমানের দায়িত্বটা তোমরা কে নিবে? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দাঁড়ি দায়িত্বটা নিয়ে নিলাম গো ইয়া রাসূলুল্লাহ। এবার এই মেহমানের দায়িত্ব নিয়ে আনসারী সাহাবী বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে বিবিকে প্রশ্ন করলেন, বিবি রে, ঘরে কোনো খাবার আসেনি? এবার বিবি উত্তর দিলেন, ইয়া রাসূল, বিবি এবার উত্তর দিলেন, স্বামী, স্বামী গো, আমার ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে গো, এই বাচ্চার খাবার ছাড়া আর কোনো খাবার আমার কাছে নাই। এবার স্বামী বললেন, ওগো বিবি, এবার তুমি কাজ করো, সন্ধ্যা যখন হবে তুমি প্রদীপ নিভিয়ে দিয়ে বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াইয়া দিও, এই খাবারটা আজকের জন্য রেখে দিও, কারণ আমি আমার রাসূলের কাছ থেকে মেহমান নিয়ে আসছি, তাকে আজকে আপ্যায়ন করতে হবে, খাওয়াতে হবে। এই কথা বলার পরে এবার বিবি স্বামী যেমন বললেন বিবিও তেমন কাজ করলেন। করতে 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 বন্ধু এবার কি হয়ে গেল, খাবার খাইলো, তারা রাত্রা অতিক্রম করলো। সকাল যখন হলো, এবার ধীরে ধীরে ওই আনসারী সাহাবী যখন রওনা দিল, আমার নবীজি তাকে দেখে দেখে মুস্কি হাসে রে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল তাকে দেখে হাসে, আমার রাসূল তাকে দেখে মিষ্টি মিষ্টি করে হাসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারার মধ্যে অত্যন্ত মিষ্টি হাসি দেখা যায়, নবী গো, তার কারণ কি? আমার নবীজি বললেন, তুমি গত রাত্রে মেহমানের সাথে যে ব্যবহার করেছো, এই ব্যবহার আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আমার আল্লাহ খুশি হয়েছে, এই খবর আমি পেয়ে গেছি, সেই জন্য তোমাকে দেখে হেসেছি। মানুষকে আদর করলে, খাওয়াইলে, দান করলে লাভ না লস? আপনি যদি সওয়াবের নিয়তে নিজের সন্তানকে, নিজের বিবিকে, নিজের ফ্যামিলি মেম্বার যারা আছে, সওয়াবের নিয়তে যদি আপনি তাদের পিছনে একটা পয়সা পর্যন্ত খরচ করেন, আমার রাসূল বলেছেন, তুমি যদি নিয়ত করো যে এখান থেকে তুমি কি করবে, বেনিফিশিয়ারি হবে, এখান থেকে তুমি বেনিফিট নেবে, এখান থেকে তুমি সওয়াব নেবে, এই রকম চিন্তা যদি তুমি করে, তোমার আপন স্বজনকে যদি তুমি খাওয়াতে পারো, ফ্যামিলির সদস্য ইভেন বাচ্চাদেরকেও তুমি খাওয়াও, তোমার প্রত্যেকটা পয়সার বিনিময়ে তোমার আমল নামায় দেওয়া হবে সদকার সওয়াব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? খবর কি মজার না সাজার? আরো জোরে বলেন না। এই শিক্ষা থেকে আমরা কেন দূরে? বাড়ি যখন ধরি আমরা হুট করে করে ফেলি, কিন্তু মসজিদ যখন ধরে রে, বছরের পর বছর গড়াগড়ি দেয়। কথা বলেন না কেন? মাদ্রাসা, মসজিদ, ও বন্ধু, তোমার কাল কিয়ামতের দিন তোমার ইমাম সাহেবের সাক্ষী হয়তো বা তোমার জন্য বড় উসিলা হয়ে জান্নাতের দলিল হয়ে যাবে। তুমি তোমার ইমাম সাহেবকে খাওয়াতে পারো না, তুমি তোমার ইমাম সাহেবের হাদিয়াটা তুমি দিতে পারো না, তাহলে তুমি কি করলে? তুমি কি মনে করেছো তুমি নিজের আধিপত্য বিস্তার করে জীবন যাপন করার জন্য এসেছো? না না না, তোমাকে আল্লাহ কন্ডিশন দিয়েছে, এই কন্ডিশনের মধ্যে থেকে তোমাকে জীবন যাপন করতে হবে, তাহলে দুনিয়া এবং আখিরাত দুটোই হবে তোমার জন্য নিয়ামত। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হয়? অসুবিধা হয়? কথাগুলো খারাপ লাগে? আরো জোরে বলেন। এই দান করার দরকার আছে না নাই? দান, সবচেয়ে উত্তম দান হলো বন্ধু আল্লাহর ঘর বাইতুল্লাহতে দান করা। বিশ্বাস করেন, আমি এখনো পর্যন্ত অন্যের ভাষায় বাড়া থাকি, এখনো পর্যন্ত আমি অন্যের বাসায় ভাড়া থাকি বন্ধু। আমার মসজিদে প্রায় 48 থেকে 49 লক্ষ টাকা গেছে আমার মসজিদটা যখন আমি করেছি। বন্ধুরে আমার, চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিয়ে বলেছিলেন, হুজুর আমি জানি আপনি আপনার বাড়ি নাই, গ্রামের বাড়ি ছেড়ে এসেছেন, কিন্তু মসজিদ ধরেছেন কেন? আমি তাকে উত্তর দিয়েছিলাম, আমি যদি ভাড়া বাসায় থাকি তাহলে আমার দেখা মিলবে আজরাইলের সাথে, আমি নিজের বাড়িতেও যদি থাকি তাহলেও আজরাইলের সাথে আমার সময় হলে দেখা করতে হবে, কিন্তু নিজের ঘরে থাকলেও মরণ হবে, ভাড়া বাসায় থাকলেও মরণ হবে। কিন্তু আমার লোভ হলো ওই জায়গায়, যেদিন আমি বন্ধু জানতে পেরেছি
যেই ব্যক্তি ছোট হোক বা বড় হোক, এই দুনিয়ার বুকে যেই ব্যক্তি মসজিদ বানাবে, টিন দিয়ে হোক, মাটি দিয়ে হোক, বড় করে হোক বা ছোট করে হোক, আমার রাসূল বলে দিয়েছেন যেই ব্যক্তি বন্ধু মসজিদ বানাবে, তার জন্য আমার আল্লাহ স্পেশাল ঘর জান্নাতে বরাদ্দ করে রেখেছে, যেটা হবে সকল জান্নাতীদের মধ্যে স্পেশাল গিফট। মজা পায় না তো? আপনারা বুঝেন নাই তো? সুবহানাল্লাহটা বলেন নাই কেন? খাবারে লবণ না দিলে খেতে পারবেন কেন? মজা হবে না? বাগান, এটা জান্নাতের বাগান। বাচ্চাটাকে কিছু একটা দিয়ে শান্ত করেন। আমার দিকে তাকান, আমি কি বলি এদিক তাকান। আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, খাবারে লবণ না দিলে খাইতে পারেন কেন? স্বাদ হবে না? বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো, আজকের মাহফিল কিন্তু বুদ্ধিমান মানুষদের জন্য। আজকের মাহফিল ভেরি ইন্টেলিজেন্ট যারা, তাদের জন্য আজকের এই মাহফিল। যারা বোকা, যারা স্টুপিড, তাদের জন্য আজকের এই মাহফিল নয়। কারণ বোকা মানুষের বন্ধু কিছুই তাদেরকে নিয়ে বলার নেই। এই মাহফিল গুলোতে আসবে বুদ্ধিমান মানুষ যারা, মসজিদে আজান দিলে চলে যাবে বুদ্ধিমান মানুষ যারা, কিন্তু স্টুপিড বোকা মার্কা মানুষ আসবে না। তার কারণে এখানে শিক্ষা হলো বুদ্ধিমানদের জন্য। হুজুর ঠিক কিনা বলেন? এখানে যারা সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন, তাদের জন্য হলো এই জান্নাতের বাগান। ও বন্ধু, অন্যরা এখান থেকে কিছুই নিতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক যদি হতে না পারেন, তাহলে আপনার কাছে কোনোদিন আমল মজা লাগবে না। আপনার কাছে যদি আমল মজা না লাগে, হাজার চেষ্টা করে আপনাকে আমি জোর করে আমলে ঢুকাইতে পারবো না। আপনাকে স্বাদ বুঝতে হবে, আর স্বাদ বুঝতে হলে আপনার জীবনে লাগবে কি? প্রেম। কথা বলে না কেন? প্রেমটা কেমন আমি বুঝাবো, একটু বুঝাবো, তাই আপনারা বুঝতে পারেন কিনা? প্রেম থাকলে যেটা হয় আমি বলবো কিনা। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। হুজুর আমি কিন্তু তার প্রেমের পরীক্ষা করছি, বুঝছেন নি? লাখো সালাম কদমি, এটার সাথে সুর মিলাইতে পারেন না আপনারা? হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে নবীজি শান গেয়েছিলেন, আর আমার রাসূল খুশি হয় আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন। শান্ত শুধু আমরা গাজী সুলাইমান গায় না, এই দেশের শায়েররা গায় না, শান্ত ওই সাহাবায়ে কেরামের জামানা থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না। আমার লেখা, আমার সুর, আমি কিন্তু অনেক গজল লিখেছি, অনেক গজল। এই নভেম্বরে আমার লেখা কিতাব প্রকাশ হওয়ার কথা ছিল, যেই কোনো মিস্টেক ব্যস্ততার কারণে পারি নাই। হয়তো আগামী সৃজন আসার আগে আমার প্রথম লেখা সবকিছু কমপ্লিট। তা আমি কিন্তু অনেক লিখেছি। আমার লেখা একটা গজল শোনাবো, শুনবেন? পারলে আপনারা সুর দিবেন, রাজি আছেন? আমার লেখা, আমার সুর গাইবো। আপনারা সবাইকে সুর দিতে হবে, রাজি আছেন? নবীজি কেমন করে বলি তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলি তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি
ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলে গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে পাই যদি গো নবী তোমার দিদার পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখি বলে গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি মারহাবা আর জোরে বলেন মারহাবা। আমি কিন্তু সময়ের বেশি দিতে পারবো না কাকা, 9টার উপরে বেজে গেছে, আমি 9টা ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু মানুষ এসে নাই, এজন্য আমি আরেকটু ইয়ে করছি। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আটো মহাব্বতে ওমা আলহামদুলিল্লাহ বলবেন না? আরে আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আপনি তো নিজের পরিচয় নিজে জানেন না, এজন্য আলহামদুলিল্লাহ বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে পৃথিবী সুন্দর, আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আমার কাছে সবচেয়ে সুন্দর তোমরা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য সকল সৃষ্টির মধ্যে অপূর্ব সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। হুজুর ঠিক কিনা বলেন? যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। আপনার গঠন প্রণালী এত সুন্দর, পৃথিবীর সকল কিছু আল্লাহ সব স্রষ্টার সকল সৃষ্টির মধ্যে আপনার গঠন অনেক সুন্দর। এটা আল্লাহ ওয়াজ করতেছে কে? আরো জুড়ে এখানেই তো শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ ওয়াজ করতেছে কি বলবো? আপনারা যে আলহামদুলিল্লাহ বলেন না, আপনাদেরকে বলা হয় উইক, দুর্বল। কথা বললাম না? আমার আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ সারা খাবারের মতো মজা নাই। আল্লাহ কি কয় শুনেন, ফি আইসুরাতিন মাশা এতক্ষণ আল্লাহ মাত্র 25% আসছে, এটা 100% হইতই। আমি চলে গেলেও হোক রে হইতই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে জানেন? আল্লাহ আপনাকে আমাকে মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর রাখার জন্য আল্লাহ একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে, সেটার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনাকে আমাকে পরিপূর্ণ রাখার জন্য কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? সুন্দর একটা রাস্তা করে দিয়েছেন। আর এই সুন্দর রাস্তাটাতে আপনি চলতে পারলে কি হবে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামটার মধ্যেই আছে। এখন আমরা সেই পথে নাই বলেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা, ঠিক কিনা বলেন? আমরা এই অবস্থায় না, এই পথে হাঁটি না বলে আজকে আমাদের অবস্থা খুব খারাপ, ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করছেন পৃথিবীতে যদি কেউ জান্নাতের ঘর বানায়, আল্লাহর ঘর জান্নাত মসজিদ বানায়, কি বানায়? কি বানায়? তাহলে তার জন্য জান্নাতে স্পেশাল ঘর বরাদ্দ, এটা রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে। তাহলে এই নিয়ামত কি হাতছাড়া করা যায়? আরো জোরে বলেন যায়? এই নিয়ামত হাতছাড়া করা যায় না। দেখবেন আমরা নিজের ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে আমরা কত রকমের কত কিছু করি না? নিজের জীবনকে পর্যন্ত বাজি রাখি কিনা? আপনার গত কয়েকদিন আগে, গত পরশুদিন আমি টিভিতে একটা খবর দেখলাম। খবরটা হলো এরকম যে আপনার খবরটা হলো এরকম, বাবা ছেলেকে ইতালি পাঠাইছে, দালাল বলছে যে সরাসরি ইতালিতে নিয়ে যাবে, কিন্তু ওকে ইতালি না নিয়ে ছোট্ট একটা যে কোনো লিবিয়া না কোন দেশে জানে নিয়ে পৌঁছাই দিছে। কি বলছে বুঝতে পারছেন?
তো ওখানে যখন নিয়ে পৌঁছাই দিল, দেওয়ার পরে তাকে আটকে দিয়েছে। আটকে দেওয়ার পরে বাবার কাছে টাকা দাবি করছে, বাবার সর্বোচ্চটা দিয়ে সন্তানের জন্য টাকা বাজেট দিছে। কথা কি বুঝতে পারছেন? সর্বোচ্চটা দিয়ে বাজেট দিছে। এখন বাজেট যে দিল, এখন যে জিম্মি করছে ছেলেকে মেরেই ফেলবে, এখন কি করবে? পরে বাবা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বাবাকে বলছে তোমার ভিটাটা লিখে দাও। তার মানে আগে থেকে তার কৌশলী উদ্দেশ্য ছিল, কি করো, ভিটাটা লিখে দাও। পরে সন্তানকে, কাকা উপরে চলে আসেন, তুমি ওইটাতে চলে যাও, কাকার দিক দিয়ে দাও। কাকা আইসা বলেন। পরে দেখেন সন্তানকে বাঁচানোর জন্য নিজের ভিটাটা পর্যন্ত কি দিয়ে দিয়েছে, দালালকে দিয়ে দিয়েছে। তাহলে এটা বাবার পক্ষ থেকে কি অনেক বড় ত্যাগ না? কথা বলেন না, ত্যাগ কি না? ত্যাগ সন্তানের জন্য করছে। কিন্তু এই সন্তানই তো আপনার কাজে লাগবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরাতে 88 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে একদিন বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম এবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে।